মাঝরাতে অকাল দীপাবলিতে মাতলেন দেশবাসী। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। মাঝরাতে এ যেন অকাল দীপাবলি শহরে। ৮ থেকে ৮০ সকলেই মেতে উঠলেন জয়ের উল্লাসে। রবিবার ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল। রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারালো ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। তারও বহু বছর আগে ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কিউইদের কাছে হেরেছিল। এই দুটি হারের বদলা নিয়ে ফেলল রোহিত শর্মারা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শোধ তোলার মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি কেউই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্নায়ুচাপ ধরে রেখে ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-20 বিশ্বকাপের পর ৯ মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ইভেন্টের ট্রফি জিতল ভারত। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিততে না পারার আক্ষেপও যেন কিছুটা ঘুচল। নিউজিল্যান্ডের করা ২৫১ রানের জবাবে ভারত ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। আরও একবার আইসিসি ইভেন্টের সীমিত ওভারের ফাইনালে হারের মুখ দেখল নিউজিল্যান্ড। রবিবার দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে রোহিত শর্মা তার সহজাত স্বাধীনতা এবং দৃঢ় সংকল্পের সমন্বয়ে ৪ উইকেটে জয়লাভ করে ভারতকে অভূতপূর্ব তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে নিয়ে যান। ভারত কোনো ম্যাচ না হেরে ট্রফি জিতেছে, যা ২০০২ এবং ২০১৩ সালে জিতেছিল। অন্য কোনো দল ৩ বার এই টুর্নামেন্ট জেতেনি। কোচ হিসেবে সফল গৌতম গম্ভীর। বিনা উইকেটে ১০৫ রান করা ভারত ১২২ রানে হারায় ৩ উইকেট। গিল, বিরাট কোহলির পর রোহিতও মাঠ ছাড়েন। ১৯তম ওভারে মিচেল স্ট্যান্টনারের শিকার হন গিল, করেন ৩১ রান। কোহলি ২টি বল খেলে ১ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হন। রোহিতকে ৭৬ রানে ফেরান রাচিন রবীন্দ্র। এই বিপর্যয়ের রেশ বেশিক্ষণ থাকেনি। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং এন্ডে ব্যাটিং কঠিন হয়ে পড়ে। যখন ব্ল্যাক ক্যাপ স্পিনাররা ধীর গতিতে কাজ করছিল, কিন্তু অধিনায়ক রোহিতের ৮৩ বলে ৭৬ রানের দৌড় তাদের ৪৯ ওভারে লক্ষ্য অতিক্রম করার শক্তি জুগিয়ে দেয়। ম্যাচ সেরা হয়েছেন রোহিত। ২৬৩ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন। ২২ গজের জয় আসতে রাতেই আনন্দে মেতে ওঠে আসমুদ্র হিমাচল। জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের রাস্তায় উল্লাস করতে থাকেন দেশবাসী। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। দারুণ লাগছে, মানে আমরা খুবই খুশি, একদম খুশি। ভারতীয় খুশি, আমার চিন্তা পেয়েছি, এটাই আমাদের কাছে গর্ব, এটাই আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।